আমার বাড়ি এলা মনে আছে 25 বছর বয়স। হ্যাঁ, এই যে বেলা চলে গেছে, এখন তো বাড়ি যার খোঁজ নেই। এখন আমি বলতেছি যে তোমার আব্বু তো আসে না, দেখি দেখে আসি। আসে দেখি যে দেন মাটি কাইটে মনে হচ্ছে একটা পুকুর কেটে ফেলাই দিচ্ছে। অবস্থা দেখেন, মনে হচ্ছে 25 বছর বয়স, এখনো বয়সই হয়নি। তাহলে যখন 25 বছর বয়স ছিল, কি করেছে লোকটা? এই সেখানে তুমি কে দিছো? হ্যাঁ, বুঝতে পারোনি? এখন তো সেই তো তোমার মনে আছে সেই যে বয়স, সেই 25ই পা দিছো তুমি। কে বল তোমার 25 বছর বয়স? বুড়ো হইলাম তোর কারণে, বুঝছো? হ্যাঁ, এখন আসো, এখন আর কাজ করতে পারো, তুমি আসো আর খাওয়া দাওয়া করবা। কি অবস্থা! তুমি তো একটা পুকুর কেটে ফেলাই দিছো। সেই রাত থাকতে এসে একটুও জিরাইনি। জিরাইলে একা মানুষ হবে না, তো জিরাইতে পারতেছি কাজ করেই যাতে যাচ্ছে। আর যে রুচে নিচে এগুলো সমান না, তুমি জানো। তাই দেখলাম যে করতে খাই, রাতক আর রাওক করেই যাই। মরা গাছে ফুল ফুটে আছে, মরা গাছে ফুল। আমরা দুজন দুই পাশে লাইট মেরে আসতেছি। ওর আব্দুল আসছে এই পাশে, আমি আসছি এই পাশে। এখন এই জায়গাটা এত পরিমাণের মাছ, টাকি মাছ, কই মাছ, মানে বিভিন্ন রকমের মাছ, মানে হচ্ছে ব্যাঙের মতো লাফালাফি। এটা তো আমি ভয় পেয়ে গেছি। এটা দেখি শুধু মাছ আর মাছ, আমার মনে হচ্ছে কি আমি নিচেই লাগে যাই। এটা আব্বু কাছে না না, আর আমি তো মাছ মারতেই পারি না। এত মানে মাছ দেখে এত ইচ্ছা হচ্ছে যে না নিয়ে যাই। তারপর দেখি যে মাছের গাদা। সকালে আমার বাড়ি অনেকগুলো মাছ দিয়ে আসছে, এই টাকি মাছ। আমার মেয়েরা বলতেছে যে মাছ, ও মাছ আমরা কে খাবো না। কারণ আমার জন্য আমি কি করব, মাছ কুটে পিটে ফ্রিজে রেখে দিছি, কালকে আমার মতন আমি রান্না করে খাবো। আমার ছোটো মেয়েটা বলছে ও মাছ আমি খাবো না, বড়ো মেয়েটা বলতেছে আমি খাবো না, মেজোরা বলছে আম্মু আমি খাবো না। আমার কাছে টাকি মাছ খুব পছন্দর মাছ, আমার কাছে ছোটো মাছ খুব পছন্দর মাছ। আমার মাছ, বাইলে মাছ, ছোট্ট ছোটো মাছ ওর আব্বু ঠিক খায় না, না খেলে আমার জন্য ওর আব্বু জোগাড় করে। এটা কয় কি ছেলে মেয়ে খাবে না, তারপরও ওর আব্বু আমার জন্য সবার কাছে কয় এই মাছ পছন্দ করে। সেই মাছগুলো উনি না খেলে আমাদের পানি ফেলাই দাও। ও দোকান তো ডাউল রান্না করেছ আর বেগুন বেগুন ভাজি করেছ। এই আসে এই আসে, আর খোঁজ নেই। তার মেয়েদের বলতেছে যে দেখি তোমার আব্বু কি করে, দেখে আসি। যাই দেখি তো তুমি অত মাটি বাজে 4:30, ডাকতেও গেছো, জাল দিয়া তো বয় নিয়ে আসলে
বিলির কাজও করলাম, আবার জাল দিয়া তো বয়ে নিয়ে আসলাম। আর কষ্ট। খাবো, হ্যাঁ এখন খাবো, দেখি। রান্না করেছে নাতনি, বলে বায়না করতেছে যে সে ডাউল খাবে আর ওই আপনার বেগুন। কি বায়না করছে জানো? নাতনি গেছে নানু বাড়ি, এনে যাই মিষ্টি নিয়ে গেছে না, এনে পাশে মামা মিষ্টি উঠে রাখো, হ্যাঁ মিষ্টি বলে দেবে না, বুঝছো? নানু মিষ্টি উঠে মামা মিষ্টি উঠে দেবে না। এটা বাবু কল জানাচ্ছে যে আপনার নাতনি এই কাজ করতেছে, মিষ্টি দেবে না। মিষ্টি পছন্দ করে তো, আমার নাতনি মিষ্টি পছন্দ করে। আপনারা যে যেখানে আছেন দোয়া করি ভালো থাকেন, সুস্থ থাকেন। বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের প্রতি দোয়া, সালাম, ভালোবাসা। যে যেখানে আছে ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। আপনারা সবাই ভিডিও দেখবেন, আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। ভুল ত্রুটি হবে, মানুষ মাত্র ভুল আছে, একটু ধৈর্য সহকারে দেখবেন, আমাদের পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন।